ওকে স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 9-এর লেসন 7। এই লেসন 7-এ কি দেওয়া আছে? লেসন 7-এ যে গদ্যটা আমাদের দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা গদ্য, যার নাম হচ্ছে টম লসেস এ টুথ। অর্থাৎ টম একজনের নাম। এই টম কি করে তার একটা দাঁত হারিয়ে ফেলছে, সেই গল্পটাই এই লেসন 7-এ আমাদের দেওয়া আছে। চলো দেখা যাক এই লেসন 7-এর যে টম লসেস এ টুথ গদ্যটা আছে, এই গদ্যের বাংলা মানে কেমন করে খুব সহজভাবে করা যায়। চলো শুরু করি। টম লসেস এ টুথ, লেখক হচ্ছেন মার্ক টুয়াইন। শুরু করছি গদ্যে। বাংলা মানে প্রথমেই বলছে টম অলওয়েজ ফাউন্ড, অর্থাৎ টম সর্বদাই খুঁজে পায় মানডে মর্নিং, সোমবারের সকালটাকে। কি বলছি? টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং, অর্থাৎ টম সর্বদাই সোমবারের সকালটাকে খুঁজে পায় টু বি মিজারেবল, একটা দুর্দশাগ্রস্ত ভাবে। মিজারেবল মানে হচ্ছে দুঃখজনক, কষ্টকর। টম অলওয়েজ ফাউন্ড, টম সর্বদাই খুঁজে পায় কি মানডে মর্নিং, সোমবারের সকালটাকে। টম সর্বদাই এই সোমবারের সকালটাকে কেমন ভাবে খুঁজে পায়? টু বি মিজারেবল, একটু কষ্টকর সকাল, এটা দুঃখজনক সকাল। কেন কেন টম এই সোমবারের সকালটাকে দুঃখজনক বা কষ্টকর সকাল বলে টমের কাছে মনে হয়, সেটাই এখানে দেওয়া আছে। চলো ধীরে ধীরে দেখা যাক। পরবর্তীতে বলছি কেন কেন টম সোমবারটাকে এটা দুঃখজনক বলেছে। কি বলছে পরবর্তীতে? মানডে বিগেন অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। কি বলছে? মানডে বিগেন অ্যানাদার উইক স্লো সাফারিং, অর্থাৎ সোমবারটা আরেকটা দুর্ভাগ্যের সপ্তাহ নিয়ে আসে স্কুলে বা শুরু করে। কি বলছে? সোমবারটা আরেকটা সপ্তাহের দুর্ভাগ্য শুরু করে কোথায়? স্কুলে। অর্থাৎ এই সোমবারটা থেকে স্কুলটা শুরু হচ্ছে, তখন আবার একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে স্কুলে, যেটা হচ্ছে খুব দুর্ভাগ্যজনক। এই কথাটাই তিনি বলতে চেয়েছেন, এই এই কথাটাই এখানে টম বলতে চেয়েছে। তাহলে এই সোমবারটা কেন গোটা সপ্তাহটাকে দুর্ভাগ্যজনক করে তোলে, সেটা আমরা এই দেখতে পাবো ধীরে ধীরে। আর এই দুর্ভাগ্যটাকে কাটানোর জন্য টম কি কি করতে চেয়েছে, কি 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 সে করেছে, সেগুলো আমাদের পরবর্তী প্যারা থেকে শুরু হয়েছে। চলো পরবর্তী প্যারায় বলছি টম লে থিঙ্কিং। লে মানে শুয়ে থাকা, থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবনা, বা বা ভাবা। তাহলে কি বলছে? টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। টম শুয়ে শুয়ে কি ভাবছিল দেখা যাক। প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশড, সে ইচ্ছা করেছিল। অর্থাৎ বর্তমানে তার ইচ্ছা হয়েছিল। কি ইচ্ছা হয়েছিল? দ্যাট, যে হি ওয়াজ সিক, যে সে ছিল অসুস্থ। অর্থাৎ এই সোমবারের সকালে টম শুয়ে শুয়ে ভাবছিল। ওই জন্য বলছে টম লে থিঙ্কিং, টম শুয়ে ভাবছিল। কি ভাবছিল? প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশড, সে ইচ্ছা করেছিল বা তার ইচ্ছা হয়েছিল। কি তার কি ইচ্ছা হয়েছিল? দ্যাট, যে হি ওয়াজ সিক, যে সে ছিল অসুস্থ। অর্থাৎ টম ভাবছে যে আমি আজকে এই সোমবারের সকালে, সে কি ভাবছে? যে আমি হচ্ছি অসুস্থ, মানে নিজেকে সে অসুস্থ বলে দাবি করছে। আদৌ কি সে অসুস্থ আছে কি নেই, আমরা সেটা পরবর্তীতে দেখতে পাবো। চলো পরবর্তীতে কি বলছে? দেন, তাহলে, অর্থাৎ তাহলে মানে যদি সে অসুস্থ থাকে, তাহলে তাহলে কি হি কুড স্টে হোম, তাহলে সে বাড়িতে থেকে যেতে পারে ফ্রম স্কুল, অর্থাৎ স্কুলে না গিয়ে। লাইনটা খুব সুন্দর। কি বলছে? দেন, তাহলে, অর্থাৎ যদি সে বর্তমানে যদি সে অসুস্থ হয়, বর্তমানে সে যদি অসুস্থ থাকে, তাহলে তাহলে কি হি কুড স্টে হোম, সে বাড়িতে থেকে যেতে পারে ফ্রম স্কুল, অর্থাৎ স্কুলে না গিয়ে, অর্থাৎ সে স্কুলে না গিয়ে বাড়িতে থেকে যেতে পারে। কে ভাবছে? টম। কখন? যখন, যদি সে এখন অসুস্থ বোধ করে, সে যদি এখন অসুস্থ থাকে, তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থেকে যেতে পারে। হি ইনভেস্টিগেটেড,
সে তদন্ত করেছিল। হিজ বডি, তার গোটা শরীরটাকে, তার যে শরীর, গোটা শরীরটাকে সে তদন্ত করেছিল। কি? উইথ দ্য হপ, হপ মানে হচ্ছে আশা করা। কি? অফ ফাইন্ডিং, ফাইন্ড মানে খোঁজা, আমরা এর আগেও পেয়েছি। ও ফাইন্ডিং, খোঁজার। কি খোঁজার? সাম এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্ট মানে কি? অসুস্থতা। অর্থাৎ তাহলে কি মানেটা আমরা পাচ্ছি? হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার গোটা শরীরটাকে তদন্ত করেছিল, খোঁজ খবর নিয়েছিল। উইথ দ্য হপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, অর্থাৎ সে তার গোটা শরীরটাকে তদন্ত করেছিল এই আশা নিয়ে। কি আশা নিয়ে? যে যদি কোথাও কোনো রকম অসুস্থতা পাওয়া যায়। ওই জন্য বলছে হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার গোটা শরীরটাকে তদন্ত করেছিল উইথ দ্য হপ, আশা নিয়ে। কিসের আশা নিয়ে? ও ফাইন্ডিং সাম এলিমেন্ট, কিছু অসুস্থতা খোঁজার। অর্থাৎ সে যদি তার গোটা শরীরের মধ্যে কোনো অসুস্থতা খুঁজে পায়, কোনো রোগ ব্যাধি কোনো কিছু যদি খুঁজে পায়, তাহলে সে আর স্কুলে যেতে তাকে হবে না। হি থট, সে ভেবেছিল, দ্যাট যে হি হ্যাড ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল। কি খুঁজে পেয়েছিল? সাইমটমস, অর্থাৎ লক্ষণ। কিসের লক্ষণ? অফ স্টমাক ট্রাবল, অর্থাৎ পেটের সমস্যা। সে একটা পেটের সমস্যাটা তার খুঁজে পেয়েছিল। এই যে আগে সে ভাবছিল যে গোটা শরীরের মধ্যে সে তার কোনো অসুস্থতা বা কোনো রোগ আছে কিনা, সে যখন তদন্ত করতে গেল, তদন্ত করতে গিয়ে সে কি দেখতে পেল? তার পেটের মধ্যে কিছু সে সমস্যা দেখতে পেল। অ্যাকচুয়ালি স্টমেক মানে হচ্ছে কিন্তু পাকস্থলী, আর এখানে আমরা পাকস্থলী বলবো না, আমরা বলবো পেট। চলো দেখা যাক। হি বিগেন, সে শুরু করেছিল টু গ্রো, চিৎকার করতে বা আর্তনাদ করতে। এখানে গ্রো মানে চিৎকার করা বা আর্তনাদ করা। হপফুল, আশা নিয়ে, সে একটা আশাপূর্ণ চিৎকার করেছিল। তাহলে লাইনটা আমরা কি পেলাম? হি বিগেন টু গ্রো হপফুল, অর্থাৎ সে আশা নিয়ে সে খুব চিৎকার করতে বা আর্তনাদ করতে সে শুরু করেছিল। পরবর্তীতে বলছে হাউ এভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল, অর্থাৎ সিমটমস মানে কি? লক্ষণগুলো, সুন শীঘ্রই, গ্রিউ ফিবল মানে শীঘ্রই কমে এসেছিল বা ক্ষীণ হয়ে গেছিল। অ্যান্ড এবং হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং পুরোপুরি চলে গেছিল। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম? টম যে তার শরীরের মধ্যে কোনো একটা রোগ বা অসুস্থতা যে খুঁজছিল, সে কি খুঁজে পেয়েছিল? সে খুঁজে পেয়েছিল। সে কি অসুস্থতা খুঁজে পেয়েছিল? সে তার পেটের মধ্যে কিছু সমস্যা খুঁজে পেয়েছিল, কিন্তু সেটা খুব শীঘ্রই শেষ হয়ে গেছিল এবং পুরোপুরি পুরোপুরি তার পেটের যে ব্যথাটা ছিল বা সমস্যাটা ছিল, অসুস্থতা ছিল, সেটা পুরোপুরি শেষ হয়ে গেছিল। পরবর্তীতে বলছে, পরবর্তী প্যারায়, টম থট ফার্দার, টম অন্য কিছু ভাবছিল। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে কোনো কিছু একটা আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, অর্থাৎ তার যে দাঁতগুলো ছিল, সে দাঁতগুলোর মধ্যে উপরের সারির একটা দাঁত, অর্থাৎ উপরের সারির সামনের একটা দাঁত। কি বলছে? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, অর্থাৎ তার উপরের সারির সামনে একটা দাঁত ওয়াজ লুজ, সেটা ছিল নরম, অর্থাৎ সেটা নড়ছিল। কি বলছে? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, অর্থাৎ তার দাঁতগুলোর যে ছিল, সেই দাঁতগুলোর উপরের সারির সামনে একটা দাঁত ছিল লুজ, অর্থাৎ আলগা হয়েছিল। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করেছিল। কেন? এই যে সে তার একটা দাঁতটা যে নড়ছে, সেটা যে সে খুঁজে পেয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে প্রায় আর্তনাদ। এই গ্রোন কথাটা অর্থ হচ্ছে দুঃখের স্বরে কান্নার একটা চিৎকার বা আওয়াজ। ওই জন্য হি ওয়াজ অ্যাবাউট টু গ্রাউন্ড, সে প্রায় চিৎকার করতে যাবে আর কি। হোয়েন, তখন, ইট অকার টু হিম, এটা তার মনে হয়েছিল, দ্যাট যে ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি জানতে পারে, সি উড শিওরলি পুল ইট আউট, তাহলে সে অবশ্যই তাকে টেনে তুলবে। অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং এটা হবে যন্ত্রণাদায়ক। কি বলছে লাইনটা? আরেকবার বলি। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রাউন্ড, সে প্রায় চিৎকার করতে যাবে, মানে সে দুঃখের আর্তনাদ করতে যাবে আর কি। ঠিক সেই সময় হোয়েন ইট অকার টু হিম, যখন এটা তার কাছে মনে হয়েছিল, দ্যাট যে ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি
পলি আন্টি জানতে পারে সি উড শিওরলি পুল ইট আউট, তাহলে সে এসে যে পলি আন্টি সে অবশ্যই এটাকে তুলে দিবে। তার যে দাঁতটা যে নড়ছিল, উপরের শাড়ির সামনের একটা দাঁত যে নড়ছিল, যদি পলি আন্টি জানতে পারে সে অবশ্যই এটাকে তুলে দিবে। অ্যান্ড এবং দ্যাট উড হার্ট, এবং এটা যন্ত্রণাদায়ক হবে এবং এটা ব্যথা অনুভব করবে। পরবর্তীতে বলছে টম ভেবেছিল হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। কি বলছে? টম ভেবেছিল হি উড হোল্ড দ্য টুথ, সে দাঁতটাকে রাখতো ইন রিজার্ভ, সংরক্ষণে, ফর দ্য প্রেজেন্ট, বর্তমানে। অর্থাৎ টম ভাবছে দাঁতটা আপাতত থাকুক, আর বিকল্প কিছু পাওয়া যায় কিনা। হি রিমেম্বার্ড, তার মনে হয়েছিল, হিয়ারিং ফ্রম এ ডক্টর, যে সে একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল, দ্যাট যে এ সার্টেন এলিমেন্ট, একটা নির্দিষ্ট অসুস্থতা বা একটা নির্দিষ্ট রোগ, কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, যে একজন পেশেন্টকে 3 দিন ধরে শুইয়ে রাখতে পারে, অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার, এবং তাকে একটা আঙ্গুল পর্যন্ত খোয়াতে হতে পারে, আঙ্গুল পর্যন্ত তার হারিয়ে যেতে পারে, হারাতে পারে। তাহলে লাইনটা কি পেলাম? হি রিমেম্বার্ড, সে মনে করেছিল বা তার মনে হয়েছিল, হিয়ারিং ফ্রম এ ডক্টর, সে একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল, কি শুনেছিল? দ্যাট যে এ সার্টেন এলিমেন্ট, একটা নির্দিষ্ট রোগ, কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, একজন যে নির্দিষ্ট একটা রোগ যেটা একজন পেশেন্টকে 3 দিন ধরে শুয়ে রাখতে পারে, অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার, এবং তাকে একটা আঙ্গুল পর্যন্ত হারাতে হতে পারে। হি এগারলি ড্রিউ হিজ সর টো ফ্রম আন্ডার দ্য সিট, অর্থাৎ হি এগারলি ড্রিউ, সে আগ্রহের সঙ্গে আবিষ্কার করেছিল বা বের করেছিল কি? হিজ সর টো, অর্থাৎ তার ক্ষত হওয়া বা ঘা হয়ে যাওয়া পায়ের আঙ্গুল। কোথায় থেকে? ফ্রম আন্ডার দ্য সিট, অর্থাৎ বিছানার চাদরের ভেতর থেকে। অ্যান্ড এবং হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং এটাকে উঁচু করে ধরেছিল ইন্সপেকশন করার জন্য, অর্থাৎ পরীক্ষা করার জন্য। তাহলে আমরা কি দেখতে পেলাম? টম বেশ আগ্রহের সঙ্গে তার যে তার পায়ের যে আঙ্গুলে যে ঘা ছিল বা একটা ক্ষত ছিল, সেটাকে সে চাদরের ভেতর থেকে, বিছানার চাদরের ভেতর থেকে সে সেটাকে বের করেছিল, এবং সে আঙ্গুলের যে তার ঘা হয়েছিল পায়ের আঙ্গুলে, সেটাকে সে তদন্ত করে দেখছিল। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, অর্থাৎ সে জানতো না সে প্রয়োজনীয় লক্ষণগুলো, অর্থাৎ এইরকম একটা ঘা হতে গেলে যে প্রয়োজনীয় লক্ষণগুলো কি কি সে সেটা কিন্তু জানতো না। হাউএভার, যাই হোক, ইট সিমড, এটা মনে হয়েছিল, লাইক এ গুড চান্স, একটা ভালো সুযোগ। এই যে তার পায়ের আঙ্গুলে যে ঘাটা ছিল বা ক্ষতস্থানটা ছিল, এইটাই টমের কাছে বেশ ভাগ্যবান বলে মনে হয়েছিল। টম ফেল টু গ্রাউন্ডিং, অর্থাৎ টম আর্তনাদ করতে শুরু করেছিল বা কাতরাতে শুরু করেছিল, আসর পাসর করতে শুরু করেছিল। বাট কিন্তু হিজ ব্রাদার, তার ভাই সিড, কে? সিডটাকে তাহলে টমের ভাই, যারা একসঙ্গে শুয়েছিল, স্ল্যাপড অন, সে ঘুমিয়ে যাচ্ছিল। টম আর্তনাদ করতে শুরু করেছে, কাতরাতে শুরু করেছে পায়ের ব্যথা নিয়ে। অ্যাকচুয়ালি টমের কিন্তু পায়ে ব্যথা নেই, সে স্কুল না যাওয়ার জন্য একটা বাহানা দিয়ে সে পায়ের আঙ্গুলের যে ঘাটা বা ক্ষতস্থানটা ছিল, সেটাকে সে কারণ হিসাবে দেখাতে চাইছিল যে তার সেটা ব্যথা করছে এবং সে স্কুলে যাবে না। এই বাহানাটা তার মনের মধ্যে ছিল, তার জন্য সে কি করেছিল? কাতরাতে শুরু করেছিল, আসর পাসর করতে শুরু করেছিল। কোথায়? বিছানার মধ্যে। কিন্তু তার সঙ্গে কে শুয়েছিল? তার ছোট ভাই সিড। ওই জন্য বলছে বাট হিজ ব্রাদার, কিন্তু তার ভাই, মানে কার ভাই? টমের ভাই। কে টমের ভাই? সিড স্ল্যাপড অন, কিন্তু সিড ঘুমিয়েই চলেছিল, অর্থাৎ সিড ঘুমাচ্ছিল। পরবর্তীতে বলছে হি ফ্যান্সিড, সে কল্পনা করেছিল, ফ্যান্সিড মানে কল্পনা করা, হি ফ্যান্সিড, সে কল্পনা করেছিল, দ্যাট যে হি বিগেন টু ফিল পেন ইন দ্য টো, অর্থাৎ সে শুরু করেছিল অনুভব করতে, হি বিগেন, সে শুরু করেছিল টু ফিল, অনুভব করতে। কি অনুভব করতে?
পেন ব্যথা কোথায়? ইন দ্য টো, অর্থাৎ পায়ের আঙ্গুলে। খুব সুন্দর লাইন। কি বলছে? লাইনটা আরেকবার বলছি। হি ফ্যান্সিড, সে কল্পনা করেছিল বা সে ভেবেছিল, দ্যাট যে হি বিগেন টু ফিল, সে অনুভব করতে শুরু করেছিল। কি অনুভব করতে শুরু করেছিল? পেন ব্যথা ইন দ্য টো, পায়ের আঙ্গুলে। অর্থাৎ সে এমন ভাবে আর্তনাদ করতে শুরু করেছে যে মনে হচ্ছে সে তার পায়ের আঙ্গুলে ব্যথাটা অনুভব করছে। নো রেসপন্স ক্যাম ফ্রম সিড, সিডের কাছ থেকে কিন্তু কোনো উত্তর আসেনি। অ্যাকচুয়ালি টম যে আর্তনাদ করছিল, অ্যাকচুয়ালি টম এই সিডকে জানাতে চাইছিল যে সিড যদি জানতে পারে বাড়ির শুদ্ধ সকলকে জানাবে যে তার পায়ে ব্যথা। অর্থাৎ বাড়ির সবাই টমকে বলবে যে থাক বাবা, তোমাকে আর স্কুল যেতে হবে না, যেহেতু তোমার পায়ে ব্যথা আছে। এটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছিল টম। ওই জন্য সে আর্তনাদ করছিল। কিন্তু নো রেসপন্স ক্যাম ফ্রম সিড, কিন্তু সিডের কাছ থেকে কোনো উত্তর আসেনি। কেন? সিড ঘুমাচ্ছিল। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রাউন্ডস, অর্থাৎ টম পরের আর্তনাদটা আবার শুরু করেছিল। হাউএভার, যাই হোক, সিড স্নর্ড অন, এদিকে সিড নাক ডেকে ঘুমাচ্ছে। টম আরো জোরে যে চিৎকার করে আর্তনাদ করতে শুরু করেছে, কান্নাকাটি করতে শুরু করেছে সিডকে জানানোর জন্য, সিড কিন্তু বেশ নাক ডেকে ঘুমাচ্ছে। ঠিক এই সময় তার পরবর্তীতে কি হচ্ছে চলো দেখা যাক। টম বিকেম এক্সাইটেড, টম এবার উত্তেজিত হয়ে পড়েছিল। হি সেড, সে বলছিল, কি বলছিল? সিড সিড অ্যান্ড শুক হিম, সে সিড সিড বলে তার ভাইকে ডাকছিল, আর কি তাকে ঝাঁকাচ্ছিল যাতে সিডের ঘুমটা ভেঙে যায়। দিজ কার্স ওয়ার্ক ওয়েল, এটা কিন্তু খুব ভালো কাজ করেছিল। এটা খুব ভালো কাজ করেছিল বলে তো এই যে টম সিডকে জানানোর জন্য যে আর্তনাদ করেছিল, আরো আরো জোরে যে সে চিৎকার করেছিল বা আর্তনাদ করছিল, সিড কিন্তু শুনতে পায়নি। আর সিড যখন শুনতে পাচ্ছিল না, তখন টম কি করলো? সিডকে সিড সিড বলে ডাকলো এবং তাকে ঝাঁকাতে লাগলো যাতে তার ঘুমটা ভেঙে যায়। আর এতে কিন্তু খুব ভালো কাজ হয়েছিল। কি ভালো কাজ হয়েছিল চলো দেখা যাক পরবর্তী পেজে, পেজ নম্বর 52। Sid yawned, then rising himself on his elbow, stared at Tom. এবার কি হচ্ছে? সিড ইয়ার্নড, অর্থাৎ সিড হাই তুলতে শুরু করেছে। দেন তারপর রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, এবং তারপর নিজেকে কোণের উপর ভর দিয়ে স্টার এট টম, টমের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, অর্থাৎ টমের দিকে তাকিয়েছিল। টম ওয়েন্ট অন গ্রাউন্ডিং, এখানে ওয়েন্ট অন বলে তো গো অন, মানে চালিয়ে যাওয়া। টম চালিয়ে গেছিল। কি চালিয়ে গেছিল? তার যে আর্তনাদ, তার দুঃখ ভরা যে কান্না চিৎকার, সেটাকে সে চালিয়ে গিয়েছিল। ঠিক তখন সিড বলছে, কি বলছে? সিড সেড, সিড বলেছিল, টম সে টম, টম আমাকে বলো টম। নো রেসপন্স, অর্থাৎ টমের কাছ থেকে কোনো রেসপন্স আসেনি, অর্থাৎ কোনো প্রতিক্রিয়া আসেনি। এইবারে আবার বলতে শুরু করছে কে? সিড বলছে, হেয়ার টম, টম হোয়াট ইজ দ্য ম্যাটার টম, এই যে টম, টম তোমার কি হয়েছে টম? কে বলছে? সিড বলছে। ঠিক সেই সময় এবারে সিড সুক হিম, সিড তাকে ঝাঁকিয়েছিল। তাকে বলে তো, কাকে? টমকে। অর্থাৎ সিড সুক হিম, সিড টমকে ঝাঁকিয়েছিল অর্থাৎ নাড়িয়েছিল। অ্যান্ড লুক ইন হিজ ফেস, এবং তার মুখের দিকে তাকিয়েছিল। অ্যানেক্সিয়াসলি, উদ্বিগ্নভাবে, উদ্বিগ্নভাবে টমের মুখের দিকে সিড তাকিয়েছিল আর তাকে ঝাঁকিয়েছিল। অর্থাৎ প্ল্যানটা কি বলছে যদি আমরা আরেকবার বলি, সি সুক হিম অ্যান্ড লুক ইন হিজ ফেস অ্যানেক্সিয়াস, অর্থাৎ সিড তাকে ঝাঁকিয়েছিল। তাকে বলতে কাকে? সিডকে, সরি, অর্থাৎ সিড তাকে ঝাঁকিয়েছিল। তাকে বলতে টমকে। অর্থাৎ সিড টমকে নাড়িয়েছিল অ্যান্ড লুক ইন হিজ ফেস, এবং তার মুখের দিকে তাকিয়েছিল। কেমন ভাবে? অ্যানেক্সিয়াসলি, উদ্বিগ্ন ভাবে। টম মন্ড আউট, অর্থাৎ টম আরো দুঃখের চিৎকার
করতে শুরু করেছিল, দুঃখ ভরা চিৎকার করতে শুরু করেছিল, ওহ ডোন্ট সিড, ডোন্ট শেক মি। টম এই দুঃখ ভরা চিৎকারের মধ্যে কি বলছিল, ও সিড না, সিড না, ডোন্ট শেক মি, আমাকে নাড়িও না, আমাকে নড়ায়ও না। তখন এবার সিড বলছে, হোয়াই, কেন, হোয়াটস দ্য ম্যাটার টম, টম কি ব্যাপার, কি হয়েছে, আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই আন্টিকে ডাকবো, অর্থাৎ আমাকে অবশ্যই আন্টিকে ডাকতে হবে। আন্টি বলতো পলি আন্টি। তখন এবার টম বলছে, নো নেভার মাইন্ড, অর্থাৎ টম বলছে, কাকে বলছে, সিটকে বলছে, না সিট না, মনে কিছু করো না, ইট উইল বি ওভার বাই এন্ড বাই মেবি, এটা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ আমার যে ব্যথাটা করছে সেই ব্যথাটা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকো না। পরবর্তীতে সিড বলছে, বাট কিন্তু আই মাস্ট, অর্থাৎ আমি অবশ্যই ডাকবো। এই আই মাস্টের পাশে, এই মাস্টের পাশে কিন্তু আরো কিছু জিনিস লেখা আছে। কি লেখা আছে, বাট আই মাস্ট কল এনিবডি, অর্থাৎ আমি অবশ্যই কাউকে ডাকবো। ডোন্ট গ্রাউন্ড সো টম, ইট ইজ এ ফুল, এভাবে চিৎকার করো না টম, এটা ঠিক নয়। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি কতক্ষণ ধরে এইভাবে আছো টম। এ বলছে, সিট জিজ্ঞেস করছে কাকে, টমকে, যে হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এভাবে তুমি কতক্ষণ ধরে আছো। আওয়ার্স, কে বলছে, টম বলছে আওয়ার্স, কয়েক ঘন্টা হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা আমি এভাবে আছি। উচ্চ, ওহ ডোন্ট স্টিয়ার সো সিড, সিড এভাবে আমাকে নাড়ায় না, ইউ উইল কিল মি, তুমি আমাকে মেরে ফেলবে, সিড তুমি আমাকে নাড়ায় না, সিড তুমি আমাকে নড়ায় না, তুমি আমাকে মেরে ফেলবে। তখন সিড বলছে, টম হোয়াই ডিড নট ইউ ওয়াক মি সোনার, টম তুমি আমাকে আরো আগে জাগিয়ে দাওনি কেন। ওহ টম ইউ আর নট ডাইং, ও টম তুমি মরবে না। আর ইউ, তাই নাকি, ডোন্ট টম, ওহ ডোন্ট, না টম না, তুমি এরকম করো না। আই, এবার কে বলছে, টম বলছে, কি বলছে, আই ফরগিভ এভরিবডি। এই যে ফরগিভ কথাটা, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা, ফর মানে জন্য আর গিভ মানে দেওয়া কিন্তু নয়, বোঝা গেছে। ফরগিভ মানে ক্ষমা করা। কি বলছে, আই ফরগিভ এভরিবডি সিড, সিড আমি সবাইকে ক্ষমা করে দিলাম। টেল দেম সো, তুমি সবাইকে বলে দিবে। অর্থাৎ টম এমন ভাবে অভিনয় করছে, টম এমন ভাবে অভিনয় করছে যেন সে বলতে চাইছে আমি তো মরেই যাব, তুমি সবাইকে বলে দিবে যে টম মরার আগে সবাইকে ক্ষমা করে দিয়েছে, এই কথাটা এখানে বলতে চেয়েছে। ওকে, তো ওই জন্য বলছে আই ফরগিভ এভরিবডি সিড, সিড আমি সবাইকে তোমাদেরকে ক্ষমা ক্ষমা করে দিলাম। টেল দেম সো, তুমি সবাইকে এই কথাটা বলে দিও যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। ঠিক সেই সময় সিড হ্যাড রাশ টু কল হেল্প, সিড দৌড়ে বেরিয়ে গেল সাহায্যের জন্য, কাউকে ডাকার জন্য, অর্থাৎ সাহায্যের জন্য কাউকে ডাকার জন্য সিড দৌড়ে বেরিয়ে গেল, সিড চলে গেল, টম থাকলো। কি হচ্ছে, টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, অর্থাৎ টমের যেটা কল্পনা ছিল, টম যেটা ভেবেছিল সেটা কাজ করছিল, ওয়াজ ওয়ার্কিং সেটা কাজ করছিল পারফেক্টলি সঠিকভাবেই বাই নাও এখন পর্যন্ত। অর্থাৎ টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, অর্থাৎ এখনো পর্যন্ত টমের যে কল্পনাটা, টমের যে ধারণাটা সেটা সঠিকভাবেই কাজ করছিল। অর্থাৎ টম চেয়েছিল যে পায়ের আঙুলের ব্যথাটা দেখিয়ে সে স্কুলে যাবে না, এখন সিট জেগে গেছে, সিট সবাইকে বলতে গেছে টম খুব কষ্ট পাচ্ছে, এবার সবাই আসবে, সবাই মিলে টমকে বললো তুমি স্কুল যাও না। টমের যেটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা তার সফল হয়ে যাবে, এটাই টম এখন ভাবছে, কিন্তু আদৌ কি সেটা হবে, চলো দেখা যাক পরবর্তীতে কি বলছে। অ্যান্ড হিজ গ্রাউন্ডস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, আর কি, এবং তার যে আর্তনাদটা সেটা কেমন ভাবে হয়েছিল, একবার পারফেক্ট ভাবে হয়েছিল, আবার সঠিক ভাবে হয়েছিল। অর্থাৎ সে যে আর্তনাদ করছে কেউ দেখে বুঝতে পারবে না যে আদৌ তার পায়ে ব্যথা নেই, সে এমনি এমনি আর্তনাদ করছে, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না, এবার সঠিক আর্তনাদটা তিনি বা সে
এবার সঠিক আর্তনাদটা এসে করছিল। পরবর্তীতে কি বলছে দেখা যাক। মিন হোয়াইল, যাই হোক, সিড ফ্লিউ ডাউন স্টিয়ার, সিড উড়ে গিয়েছিল নিচের তলায়। কি বলছে? মিন হোয়াইল, যাই হোক, সিড ফ্লিউ ডাউন স্টিয়ার, অর্থাৎ সিড উড়ে গিয়েছিল নিচে, সিড উড়ে গিয়েছিল নিচের তলায়। অ্যাকচুয়ালি এখানে ফ্লিউ মানে উড়ে যাওয়া, কিন্তু এখানে উড়ে যাওয়াটা বলবো না। একটা ছেলে সিড, সে তো আর উড়ে যেতে পারে না, সে তো আর পাখি নয়। অ্যাকচুয়ালি সে খুব তাড়াতাড়ি গিয়েছিল, দৌড়ে গিয়েছিল। অ্যান্ড সেইড, এবং বলেছিল, অর্থাৎ সিড খুব তাড়াতাড়ি নিচু তলায় গিয়েছিল এবং বলেছিল, কি বলেছিল? ওহ আন্ট পলি, ও পলি আন্টি, কাম, আসো, টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে। তখন পলি আন্টি বলছে, ডাইং, মারা যাচ্ছে? তখন সিড বলছে, ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। সিড কি বলছে? হ্যাঁ, টম মারা যাচ্ছে, ডোন্ট ওয়েট, দেরি করো না বা অপেক্ষা করো না, অর্থাৎ দেরি করো না, কাম কুইক, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কে বলছে? পলি আন্টি বলছে, হোয়াট রাবিশ, কি ফালতু কথা বলছো, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাসই করি না। পরবর্তীতে বলছে, সি ফ্লিউ আপস্টেয়ার উইথ সিড অ্যান্ড ম্যারি, কমা দিয়ে টমস কাজিন। কি বলছে? সি ফ্লিউ আপস্টেয়ার, সেও উড়ে গিয়েছিল। সি বলে তো এখানে মহিলা। কে মহিলা? পলি আন্টি। সি ফ্লিউ আপস্টেয়ার, সেও উড়ে গিয়েছিল উপরের তলায়। উইথ সিড, কার সঙ্গে? সিডের সঙ্গে। অ্যান্ড ম্যারি, আর কে? ম্যারির সঙ্গে। কে ম্যারি? টমস কাজিন, অর্থাৎ টমের পিস্তুত বোন। অর্থাৎ মহিলাটি, পলি আন্টি, খুব তাড়াতাড়ি করেই উপরে গিয়েছিল। কোথায় উপরে? যেখানে টম শুয়েছিল সেখানে গিয়েছিল। কার সঙ্গে? সিড আর মেরির সঙ্গে। কে মেরি? মেরি হচ্ছে এই পলি আন্টির মেয়ে। হার ফেস গ্রিউ পেল, অর্থাৎ তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল। অ্যান্ড, এবং হার লিপস ট্রেম্বলড, এবং তার ঠোঁটটা কাঁপছিল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল এবং তার ঠোঁটটা কাঁপছিল। হোয়েন সি রিচড দ্য বেড সাইড, যখন সে বিছানার পাশে পৌঁছেছিল। কমা দেওয়া আছে, কনক্লোজ, তোমরা জানো কমা মানে তখন। তখন সি গ্যাস্ট আউট, তখন সে হাঁপাচ্ছিল। অর্থাৎ পলি আন্টি এত তাড়াতাড়ি উপরে তলায় গিয়েছে দৌড়িয়ে, যে সেখানে গিয়ে সে যখন বিছানার পাশে সে পৌঁছেছিল, কোন বিছানার পাশে? যেখানে টম শুয়েছিল, সে টমের বিছানার পাশে যখন সে পৌঁছেছিল, তখন সে হাঁপাচ্ছিল। আর হাঁপাতে হাঁপাতে বলছিল, কাকে? টমকে বলছিল। কি বলছিল? টম, টম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ? টম, টম, এ তোমার কি হয়েছে, কি ব্যাপার? তখন টম বলছে, কাকে? পলি আন্টিকে। ও আন্টি, আই এম, এই কথাটা বলেছে, তার মধ্যে পলি আন্টি আবার কোনো কিছু বলে দিয়েছে, মানে সে কিছু একটা বলতে চাইছিল যে আই এম ডাইং, এই কথাটা হয়তো বলতো। তার মাঝখানে পলি আন্টি বলছে, কি বলছে? হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাছা, ও বাবু তোমার কি হয়েছে, কি হয়েছে তোমার? পরবর্তী পেজে বলছে, কে বলছে? টম বলছে। কি বলছে? ও আন্টি, মাই টো ইজ পেইনিং, ও আন্টি, আমার পায়ের আঙুল ব্যথা করছে। এই কথা যখন শুনেছে কে? আন্ট পলি, তখন সে কি করছে? দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, সে বৃদ্ধ মহিলাটি এটা চেয়ারের মধ্যে, স্যাঙ্ক মানে কি? ডুবে যাওয়া। এখানে ডুবে যাওয়া নয়, বসে পড়া। ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি, স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, একটা চেয়ারের মধ্যে বসে পড়েছিল। সি লাভড এ লিটল, তিনি কিছুক্ষণ হেসেছিলেন। দেন ক্রাইড এ লিটল, এবং তারপরে কিছুক্ষণ কেঁদেছিলেন। কি বলছে? সি লাভড এ লিটল, তিনি কিছুটা হাসলেন, তিনি কিছুক্ষণ হাসলেন। দেন, তারপর ক্রাইড এ লিটল, তারপর কিছুটা কাঁদলেন। এই যে পলি আন্টি কিছুটা হাসলো এবং কাঁদলো, হয় কেন? এই পলি আন্টি আসার পর টমের কাছে এসে হাসলো এবং কাঁদলো কেন? কেন হাসলো এবং কেন কাঁদলো সেটা আমি এর পরবর্তী দিন ভিডিওতে বলবো। যাই হোক, এটুকু থাক, পরবর্তী পার্ট আবার নিয়ে আসছি খুব শীঘ্রই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।